হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু ব্লগটা আমি বাবার বাড়ি থেকেই শুরু করলাম। কারণ হচ্ছে আজকে সকাল সকাল আমি বাবার বাড়িতে এসেছি আমার একটা দরকারি কাজে। তো সেগুলো সব সেরে টেরে এই দুপুরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো, মা কিন্তু অনেক ফুলের গাছ লাগিয়েছে, তো বেশ সুন্দর ফুল ফুটেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে হচ্ছে ইতু পুজো। আর আমাদের বাড়িতে কিন্তু ইতু পুজোটা হয়ে থাকে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে ইতু পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই সর্ষের গাছগুলো এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কত ছোট ছোট ছিল আর এখন কিন্তু বড় হয়ে গিয়েছে। তো আমি পুকুর ধারে গিয়েছিলাম আমের শাখা আনতে। তো বাড়ি এসে দেখলাম মা এদিকে কিন্তু সবটাই নিজের হাতে জোগাড় করে নিয়েছে, আর এদিকে কিন্তু সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছে। তো আজকে বাড়ি এসে বেশ ভালোই হয়েছে, কারণ পুজোটা পেয়ে গিয়েছি। তো স্নান টান করে এখন ছাদে আসলাম। তো তার আগে একটু আগে এসেছিলাম, আর এসে আমি আলপনাটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সেটা। আর পুজোটা ছাদেই করবে। তো চলো আলপনাটা এখন দেখাই। তো অনেকদিন পর কিন্তু বাবার বাড়িতে আলপনা দিলাম। আগে তো পুজো আমিই করতাম, রোজ দিনের পুজো, তো প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার আলপনা দিতে হতো। তো এই বাড়িতে অনেকদিন পর দিলাম, বেশ ভালোই লাগলো দিতে। তো কেমন হয়েছে আলপনাটা অবশ্যই জানিও। তো এরপরে দেখো, মা এখন কিন্তু ইতু পুজোর ঘটগুলো বসিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে গণেশ ঘট, আর এই দিককার ঘরটা হচ্ছে ইতু লক্ষ্মীর ঘট। তো এই ইতু লক্ষ্মী পুজো কিন্তু অনেকেরই থাকে না, যেমন আমার শ্বশুর বাড়িতে নেই। তো এদিকে দেখো, মা এখন ফল টল সব আমানি করে নিচ্ছে। তো পুজোর জোগাড় তো হয়ে গিয়েছে, আর এদিকে দেখো মা কিন্তু পুজো করতে বসেই পড়েছে। তো এই পুজোটা কিন্তু আমি ছোট থেকে দেখে আসছি, মা নিজে নিজেই করে। জানি না যে এটা কোনো ঠাকুর মশাই দিয়ে করাতে হয় কি, তবে মনে ভক্তি থাকলে নিজে নিজেও পুজোটা করা যায়। তো বেশ কিছুক্ষণ পর এদিকে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর মাঝে কিন্তু আমি কোনোই ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। এরপরে সবাইকে প্রসাদ দিয়ে টিয়ে এখন আমি নিজের জন্য একটু প্রসাদ নিয়ে নিয়েছি। আর এই পুজোর কিন্তু মেন প্রসাদ হচ্ছে সিন্নি আর হচ্ছে পাঁচ ভাজা। তো বেশ ভালো লাগে। বান্ধবী আসছে গাইস, দেখো জিলেপি খাচ্ছে। আর বৃষ্টির সাথে গল্প করতে করতে এরপর আমি দেখো খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে সবকটাই ছিল নিরামিষ, আর এর মাঝে কিন্তু আমার বরমশাইও চলে এসেছিল। তো এখন বাজে ঘড়িতে ৫টা, আর আমাদের ৬টার সময় ট্রেন। তো আমি আবার চলে যাচ্ছি ওই বাড়ি। তো বান্ধবীর বাড়ি যাচ্ছিলো, তো একসাথেই সব বেরিয়েছিলাম। তো তারপরে দেখো, এখন আমাদের বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে নিলাম, আর এই টোটো করে এখন যাচ্ছি স্টেশনে। তো এরপরে দেখো, এখন চলে এসেছি আমরা কাশিমবাজার স্টেশন। তো একটু পরেই কিন্তু আমাদের ট্রেন। আর এদিকে আমি বলছি, আমার বর কিন্তু আমাকে এখন মালপত্র ধরিয়ে দিয়েছে। তো এটাই বলছিলাম, যেহেতু আজকে ছিল সোমবার, আর সোমবার তো ও তো বহরমপুরে আসেই মাল নিতে। তো সেই কারণেই ওকে আজকে পেয়ে গিয়েছি। আর ভালো দিনে পুজোটাও পড়ে গিয়েছিল, সেই কারণে আমরা প্রসাদটাও খেয়ে নিতে পারলাম। তো চলো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হলো আমরা বাড়ি এসেছি, বাড়ি এসে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো ঘড়িতে বাজে তখন 10টা কি 10:30। দেখো, এখন আমরা কিন্তু বসে পড়েছি খেতে। তো আজকে কিন্তু দিদিভাইয়ের জন্মদিন উপলক্ষে রাতে রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চলো, এটা আমরা এখন খেয়ে নিই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই।